আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আমার আজকে ভাবি সাব আমাদেরকে নাস্তা বানিয়ে খাওয়াবে। তো দেখুন এখানে বোলের ভিতরে আটা নিয়েছে, এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছে ভাবি। এখন লবণটা দিয়ে ভালো করে কিন্তু মিশিয়ে নিচ্ছে। তো দেখুন এখানে কিন্তু তেল দিয়ে দিচ্ছে। এখন আটাটার সাথে ভালো করে তেলটাকে একটু মিশিয়ে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মিশিয়ে নিচ্ছে হাত দিয়ে ভাবি। দেখুন এখানে কিন্তু আটাটা ভালো করে তেলটার সাথে মিশানো হয়ে গিয়েছে। এখন কি করবে দেখি। তো দেখুন এখানে কিন্তু পানি দিয়ে দিচ্ছে। পানি দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছে। একটা ড্রো তৈরি করে নেবে ভাবি। আটাটাকে ভালো করে কিন্তু মথে নিচ্ছে হাত দিয়ে। দেখতে পাচ্ছেন কিভাবে মথছে। এখন খুব সুন্দর করে কিন্তু আটাটাকে মথে নেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছেন মতাটা হয়ে গিয়েছে। তো এখন এই আটাটাকে রেখে দিব। তো গাইস দেখুন এখানে কিন্তু আলুটাকে আগে সিদ্ধ করে নিয়েছিলাম ভালো করে। তো ভালো করে সিদ্ধ করার পরে কিন্তু হাত দিয়ে ভালো করে মথে নিয়েছে। তো দেখি এখানে কি কি দেয়। দেখুন প্রথমে কিন্তু এখানে লবণটা দিয়ে দিয়েছে, স্বাদ মতো লবণ। আর এইখানে দিয়ে দিচ্ছে চাট মশলা। আর এইখানে দিয়ে দিচ্ছে টেস্টি সল্ট। এখানে আরেকটু চাট মশলা দিয়ে দিয়েছি। আপনারা পরিমাণ মতো চাট মশলাটা দিয়ে দিবেন। চাট মশলাটা দিলে কিন্তু খেতেও খুব ভালো লাগে আর একটা সুন্দর একটা ঘ্রাণ হয়। তার জন্য দেওয়া হয়েছে এখানে চাট মশলাটাকে। আর এইখানে দিয়ে দিবে এখন মরিচের গুঁড়া, শুকনা মরিচের গুঁড়াটা। তো দেখুন এখানে কিন্তু শুকনো মরিচের গুঁড়াটা দিয়ে দিল। তো দেখুন এখন কিন্তু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমার ভাবি সুন্দর করে চেটকিয়ে নিচ্ছে হাত দিয়ে। তো দেখতেই পাচ্ছেন এটা খেতে কিন্তু খুবই দুর্দান্ত স্বাদ হবে। তো বাসায় একবার না বানিয়ে খেলে কিন্তু বুঝতে পারবেন না কতটা টেস্টি হয়েছে এটা খেতে। তো আমরা কিন্তু আরও অনেক দিন খেয়েছি এটা বানিয়ে। তো তার জন্য কিন্তু আপনাদের সাথে সবার সাথে শেয়ার করলাম এই রেসিপিটা। তো ঘরের ভিতরে আলু থাকলে আর আটাটা থাকলে কিন্তু আপনারা এই রকম টেস্টি খাবারটা বানিয়ে খেতে পারবেন। আর আমাদের চ্যানেলে এখনও যারা আপনারা নতুন আছেন সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই নতুন নতুন রেসিপি পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখুন এইখানে কিন্তু আলুর ডোটা তৈরি হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে মাখাটা। তো মাখানোটা হয়ে গিয়েছে, এখন তৈরি কি করে দেখা যাক। তো ভাবি কি তৈরি করবে, তৈরি করো। দেখুন এখানে কিন্তু একটা গোল গোল করে ছোট ছোট করে আটার গুল্লি বানাচ্ছে আমার ভাবি। তো এরকম করে কিন্তু সবগুলো গোল গোল করে নেবে। এখানে কিন্তু একটা রুটি বানিয়ে নিচ্ছে ভাবি।
তো দেখুন এখানে কিন্তু লম্বাভাবে একটা রুটি তৈরি করা হয়েছে। এখন এখানে আলুর যে পুরটা ছিল সেই পুরটা কিন্তু দিয়ে দিচ্ছে লম্বাটে ভাবে। এরকম করে আলুর পুরটাকে দিতে হবে। তো দেখুন এখানে কিন্তু পুরটা ভালো করে দেওয়া হয়ে গিয়েছে। পাশের পানি লাগিয়ে নিচ্ছে। তো এক পাশটায় কিন্তু পানি লাগিয়েছে, দেখতে পাচ্ছেন। তো এরকম করে কিন্তু মুড়িয়ে নিতে হবে। এখন কিন্তু পেঁচিয়ে নিচ্ছে। তো দেখুন কিভাবে পেঁচিয়ে নিয়েছে। এখন এখানে কিন্তু একটু পানি দিয়ে দিয়েছে। তো দেখুন তৈরি কিন্তু হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। এরকম করে কিন্তু সবগুলো তৈরি করে নেবে। তো দেখুন এখানে কিন্তু 3 পিস তৈরি হয়ে গিয়েছে। এরকম করে কিন্তু সবগুলো তৈরি করে নেবে। তো এখানে কিন্তু আরেকটা লম্বাটে সাইজ করে রুটি তৈরি করে নিচ্ছে, দেখতেই পাচ্ছেন। আমাদের রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন। আর এই রেসিপিটা আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। রুটিটা বানানো হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। এখন কিন্তু আলুর পুরটা দিয়ে দিচ্ছে। তো এক পাশটায় পানি লাগিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন। কি সুন্দরভাবে মুড়িয়ে নেওয়া হচ্ছে। এরকম করে কিন্তু মুড়িয়ে নিতে হবে। তো দেখছেন তৈরি হয়ে গিয়েছে। দেখুন এখানে কিন্তু সবগুলো তৈরি করা হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন এখন কিন্তু ভেজে নিব। এখানে কড়াই বসিয়েছি চুলাতে আর দিয়ে দিয়েছি তেল। তেলটাকে ভালো করে গরম করে নিচ্ছি। তো দেখুন তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য। তো একটু সময় নিয়ে এগুলোকে ভাজতে হবে। তো দেখুন এক পাশটা হয়ে যাওয়ার পরে কিন্তু উল্টিয়ে দিয়েছি। সময় নিয়ে কিন্তু আমি একটু ভেজে নিয়েছি। তো আরেক পাশটাও ভেজে উল্টিয়ে নিয়েছি। তো এরকম করে কিন্তু একটু সময় নিয়ে লাল করে ভেজে নিতে হবে। তো আমার ভাজাটা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু ভাজা হয়ে গিয়েছে, সবগুলো তুলে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর লাগছে। আর এটা খেতে কিন্তু খুবই মজাদার। বাসায় যদি না বানিয়ে খান তাহলে কিন্তু বুঝতে পারবেন না কতটা টেস্ট হয়েছে।